এইটা 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 এইটার মতো আমি কত কত এই দিল এই দিল এই দিল এই দিল কই 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 এই যে পাশে 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 এই প্রাচীর এই পাশে 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 এই যে হ্যাঁ হ্যাঁ এই যে কত দিয়ে এই যে পাশে কত এই না হ্যাঁ ধর না ধর এই পাশে ধর আমার কি আমার কিছু নিতে পারবি আমার তো আমারই থাকবে কাকা হ্যাঁ কি যে আপনার কাছে আম পারে গেলাম আপনি যে আপনি হাসতেছেন বিষয়টা বুঝলাম না অনেকে বকাবকি করে আরে পাগলা আমার কাছে আম খাইতে দেখি কি আমার কোনো লস হইতেছে এগুলা তো শুধু আসলে তোর আবার আমার রিটার্নই করে দিবি কিয়ামতের ময়দানে কাকা আয়াল কাকা কি করেন এই টাইমে তো আমাদের কাছে কোনো টাকা পয়সা থাকবে না আরে বাতিজা তখন তো টাকা পয়সার কোনো দামই নাই তখন তো কাছে যে নেক আমল গুলো আছে আমার এই আমের বিনিময়ে আমার শুধু আসলে সব ভালো নীতি গুলো আমার দিয়ে দিতে ভুল করে আলাইছে আমাকে মাফ করে দেন কাকা মাফ করে দেন তোরা এরকম কাজ আর কোনো সময় করবি না যাই মাফ করে দিলাম পরবর্তীতে কারো হক নষ্ট করবি না শোন অন্যের হক এরকম কোনো গাছের কোনো কিছু পায়রা খাইলে এগুলা কিয়ামতের ময়দানে তো ও কাছে টাকা পয়সা না থাকলেও অবশ্যই তোদের যে ভালো নেকিগুলো আছে নেকিগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারো সম্পদ আত্মসাৎ করেছে বা কাউকে কষ্ট দিয়েছে তখন তার নেক আমলগুলো থেকে পাওনাদারকে পরিশোধ করা হবে। সহিহ মুসলিম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন।